হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তোমরা কিরকম আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালোই আছি। এখন আমার শরীর ভালো হয়ে গেছে, কিন্তু এই কয়টা দিন আমি ভিডিও দেইনি, কেন আমার ছেলে ছিল। তো ছেলে এসেছিল আমার সঙ্গে, তো ও ছিল, আমি ভিডিও করিনি কেন কি ওর সঙ্গে আমার টাইম পাস হয়ে যেত সারাটা দিন। তো আমি আর ভিডিও করতে পারিনি। তো ও কালকে চলে গেছে। কালকের দিনটা আমার অনেক খারাপ গেছে। আমি কালকে ভিডিও করবো ভাবছিলাম, কিন্তু ও বাড়িতে ছিল না, ও চলে গেছিলো, এতদিন থেকেছে আমার সঙ্গে। তো মনটা একদম ভালো লাগছিল না, এই জন্য আমি কোনো ভিডিও টিডিও দেইনি, তো করিনি কোনো ভিডিও। তো আজকে ভাবছি একটা কিছু করি, তো এই জন্য আবার চলে আসলাম তোমাদের পাশে। এখন থেকে আমি ট্রাই করব রোজ ভিডিও দেওয়ার। তো আজকে কি করছি দেখো, আমি দেখাচ্ছি। আমি এখন স্নান করব, পূজা করব, পূজা টুজা করে তারপরে রান্না করব। আজকে কিছুই রান্না করব না। আজকে করব হলো মাছ মাছ ভাজা, আর মাছের ঝোল করব, আর কিছু করব না। ইচ্ছা করছে না কিছু করতে। আর বুঝতেই তো পারো, কেউ যদি বাড়িতে থাকে তারপর যদি ও চলে যায়, তখন কিরকম লাগে, ঘরটা খালি খালি লাগে। ফোন করলাম ছেলেকে যে তুই চলে গেছিস, ভালো লাগছে না আমার। বলে কি, মা এটা তোমার আস্তে আস্তে তোমার ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে তোমার। এখন আমি ছিলাম কয়েকদিন, তো তুমি এই জন্য তোমার খারাপ লেগেছে। তারপরে মেয়েকে ফোন করলাম, মেয়ে বলছে মা আমার অনলাইন ক্লাস হচ্ছে, পরে কথা বলবো। তো তোমরা তো জানোই আমি এখানে একা থাকি। এখানে কেউ থাকে না, এই বিল্ডিংটা পুরো খালি, সবাই অফিসে চলে গেছে, শুধু আমি আছি বাড়িতে। তো টাইম পাস হয় না, কিছু হয় না। একা একা সারাটা দিন আমার একা থাকতে হয়। তো উম, কি করব, উপায় তো নেই, থাকতে হবে। হাজবেন্ড যখন এখানে চাকরি করে, থাকতেই হবে আমার। তো আছি। আর এখন আমি উম, অনেক অনেক বক বক করে নিলাম। তো এখন আমি একটা কাজ করি, এখন গিয়ে আমি পূজাটা দিয়ে আসি। পূজাটা দিয়ে এসে রান্না করব। তারপরে তোমাদের পূজাটা দেওয়ার পরে তোমাদের সঙ্গে আবার আমি দেখা করছি, ঠিক আছে? আবার চলে আসলাম এক দুটো জিনিস দেখাবো বলে। তো আমি যখন কি বলে, আমরা যখন দুজন ছিলাম, ছেলে আর আমি, তখন ও আমার একটা একটা ঘরের জিনিস পরিষ্কার করেছে, ঘর পরিষ্কার করেছে, সব ঘর গুছিয়ে দিয়ে ও গেছে। বলে কি, মা তোমরা তো করো না, ঠিক আছে আমি করে দিই। তো সব করেছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। যে আমি বেডরুম থেকে শুরু করলাম, দেখো আমার ড্রেসিং টেবিলটা দেখো কি সুন্দর করে দিয়ে ও গুছিয়ে রেখে গেছে। সব মানে পরিপাটি করে সাজিয়ে দিয়ে গেছে ঘরটা, একদম সুন্দর করে সব পরিষ্কার করেছে ও। মানে পাখা টাখা দেখো না, সব একদম ঝকঝক করছে, সব পরিষ্কার করে রেখে গেছে। বলে কি, মা তোমরা তো করো না, পারো না, ঠিক আছে দাঁড়াও আমি করে দিই। দেখো ড্রয়িং রুমটা আমার সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। এই যে ড্রয়িং রুমটা দেখো, সব করে গেছে। ইভেন মানে কি বলবো, রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে, সব গুছিয়ে দিয়ে গেছে ঘরটা। এই রুমটাও, মানে আমার এই মধ্য রুমটাও দেখো। আর এই যে আমার এই রুমটা, এই বেডরুমটা সব মানে পরিষ্কার করেছে। ঠাকুর ঠাকুর পর্যন্ত পরিষ্কার করেছে, সব কিছু করে দিয়ে গেছে। আর একটা স্পেশাল জিনিস দেখাই হলো, আমার স্টোর রুমটা, নিচের রুমে যে আমার স্টোর রুমটা ছিল এক্সট্রা, আমরা যে বানিয়েছিলাম তোমাকে বলেছিলাম, তো কিরকম ছিল তোমরা আগে দেখেছো, আগের ভিডিওতে দেখেছো। এখন দেখো পুরা গুছিয়ে রেখে গেছে। যে আমার পাশের ঘরের মেয়েটা দেখে বলে কি, বাপরে রেহানে কা লায়ক বানা দিয়ে ভাই। দেখো পুরা কি সুন্দর করে দিয়ে গেছে, পুরা একদম সব সুন্দর করে গুছিয়ে। ইভেন এই ফ্রিজটা আমার, এই এই ফ্রিজটা আমি আগে যখন ইটানগরে ছিলাম তখনকার ছিল ফ্রিজটা। তো দুইটা ফ্রিজ আছে আমার। তো এটা এই রুমেই থাকে, স্টোর রুমে, এটা আমি ইউজ করি না এখন, ওই বড়টা ইউজ করি। তো দেখো সব কিছু করে দিয়ে গেছে, মানে না তোমাদেরকে কি বলবো। তো এই জন্য আরো বেশি মানে ঘরটা খালি খালি লাগে, কেন কি মনে পড়ে ওর এটা এটা করেছে, এটা এটা করেছে। রান্নাঘর দেখো পুরো পরিষ্কার করে সুন্দর করে রেখে গেছে, সব করে দিয়ে গেছে। তো ওইটাই বললাম আর কি। তো কালকে চলে গেছে যখন, তখন আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে। তো এই জন্য আর কালকে ভিডিওটা করলাম না, আগে বলেছি তোমাদেরকে। তো এখন দাঁড়াও আমি পুজো দিয়ে আসি, এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এই দেখো আমার পূজা টুজা দেওয়া হয়ে গেছে। এই যে পূজা দিলাম, পূজা দিয়ে এখন নামাই নেই, মানে প্রসাদ টসাদ নামাবো। তো এই দেখো পূজা দিলাম, দেওয়া হয়ে গেছে। এখন রান্না করতে যাব, রান্না করতে যখন যাবো তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে চলে আসছি আবার স্নান টান করে। এই যে এখন মাছ ভাজবো, মাছের ঝোল করব, মাছের ঝোল করব, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এইমাত্র
স্নান করে এসে ছেলে ফোন করলো, ছেলে ফোন করে বলছে যে মা কি গরম কি গরম। এবার ভাবো ব্যাঙ্গালোরেও কি গরম, তো কলকাতা তো গরম হবেই, ব্যাঙ্গালোরে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, থাকতে পারছে না ওরা। সাধারণত ব্যাঙ্গালোরে কোনোদিনও গরম পড়ে না, এবার কিরকম গরম পড়েছে। তো ওর সঙ্গে একটু সময় গল্প করলাম, করার পর তারপরে ভাবলাম না রান্নাটা শুরু করি। তো আসছি রান্না করতে, দাঁড়াও আসছি আবার। এই দেখো মাছ ভাজছি, মাছ বেশি করে মাছ ভাজবো, আর এতে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, আর কিছু করবো না। তো পরে যখন পরে পরে আবার এসে তোমাদের সঙ্গে কথা বলছি, রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এ দেখো আমার রান্না হয়ে গেছে, এই যে করে নিলাম, এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। এই যে দেখো আলু বেগুন দিয়ে মাছের ঝোল, একদম সিম্পল। আর এই যে হলো মাছ ভাজা, আর কিছু করিনি। রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, রান্নাঘরটা গুছানো হয়ে গেছে, সব পরিষ্কার। এখন কি করব ভাবছি বাইরে গিয়ে একটু দেখি। 2টা বেজে গেছে, 2টা বাজে নেই, 10 মিনিট আছে, আমার বর আসার সময় হয়ে গেছে, ও আসবে এখন। এখানটায় বসে থাকি, বোর লাগছে, এখানটায় বসে বসে এখন টাইম পাস করবো। এ দেখো আবার ফুল গাছগুলো না পুরো জঙ্গল হয়ে গেছিল। হ্যাঁ, কালকে আমার পাশের ঘরের মেয়েটা মানে কি आप तो कुछ करता ही नहीं है, इतना जंगल हो गया, रुकी हम साफा कर देता है। তো এই পাশের ঘরে থাকে মেয়েটা, ও কালকে দেখো না সব পরিষ্কার করে দিয়েছে। আমার ফুল ফুটেছে, কি বলে এটাকে, কি লিলি বলে আমার ছেলে বলে, আমি ভুলে গেছি নামটা। সব পরিষ্কার করেছে, পরিষ্কার করে পুরা ঠিক করেছে। টাইম পাস হয় না গো, কি করব, ভালো লাগছে না। কেউ থাকে না, রাস্তায় একটা লোক দেখা যায় না, জানো কি যে বোর লাগে। তার মধ্যে আমার এই বড় একটা বাগান, তার মধ্যে জঙ্গল, দেখো কিরকম জঙ্গল হয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো পুরা জঙ্গল হয়ে গেছে বাগানে। লোক নিয়ে আসি কাজ করার জন্য, কিন্তু বৃষ্টি দেয় এরকম, এত বৃষ্টি দিচ্ছে, দেখছো তো দিনটা কিরকম, এত বৃষ্টি বৃষ্টি। তো এত বৃষ্টি দেয়, তো কিছু করা যায় না, মানে বাগানটা পরিষ্কার করতে পারে না, ওরা এসে চলে যায় বৃষ্টি দেখে। চলছে লোক, আমার ভালোও লাগে না এখন আর। দেখো এই বিল্ডিংটা পুরা খালি, কেউ নেই এই বিল্ডিং এ, শুধু আমি একা। এই দেখো বসে আছি একা একা, ওয়েট করছি হাজবেন্ডের, আসবে এখন, অফিস থেকে আসবে, খাওয়া দাওয়া করবে, করে অফিসে চলে যাবে। তো আমিও ভাবছি আজকে ওর সঙ্গে বেরোয় যাবো, একজনের বাড়ি যাবো, ভালো লাগছে না, আর কত একা একা থাকবো। তো ওরা কালকেও আমাকে ডেকেছিল যে এক ছেলে চলে গেছে, একা একা বোর হবে, চলে আসো। কালকে আর মনটা একদম ভালো লাগে নাই, এই জন্য যাইনি। তো ছেলেও ফোন করে বলছে মা যাও তুমি ঘুরে আসো, তাহলে ভালো লাগবে। তো আমি ভাবছি ও যখন অফিস থেকে আসবে তখন ওর সঙ্গে বেরোয় যাবো, দেখি এখনো ঠিক নেই, আমার মুডের কোনো ঠিক নেই, আমি ভীষণ মুডি। আমার এখনই এটা ইচ্ছা করে, তখনই আবার মানে একটু পরেই আমার আবার অন্য কিছু ইচ্ছা করে। তো আমি যাবো না, দেখি যাই কি যাই না, কোনো ঠিক নেই। তো বসে আছি এখন বাইরে, ও আসুক, আসলে পরে খাওয়া দাওয়া হবে, তারপর যদি আমার যদি ইচ্ছে হয় তাহলে আমি ওর সঙ্গে যাব। আর কি, আজকে এতদিন পরে ভিডিও করতে আসছি না, মানে হয়ে যাচ্ছি, কি বলবো কি না, কোনটা বলবো কোনটা না। এতদিন এমনি তো আমি নিউ কামার, তার মধ্যে আমি মানে এতদিন আমি ভিডিও করি নাই, তো এখন মানে বুঝতে পারছি না। কালকের থেকে ইচ্ছা আছে করার, দেখি কালকে করতে পারি কিনা। এখন বসে থাকবো, বসে বসে এই এদিকের জানলাটা দিয়ে দেখবো আসছে কি না আসছে। দেখো আমি ওয়েট করতে করতে চলেও আসছে, ওই যে অফিস থেকে লাঞ্চ করবে বলে আসছে।
এত সময় তো বললাম না, আসবে আসবে, জানলা দিয়ে দেখছিলাম, চলে আসছে। এখন খাওয়া দাওয়া করবে, আবার অফিস চলে যাবে। দেখো ওকে খাবার টাবার দিয়ে দিলাম, আমিও নিয়ে নিয়েছি, এখন খাবো। দেখো হাজবেন্ড চলে আসছে। হ্যালো। আজ কি কি রান্না করেছি আলটু ফালটু, জানি না কি খাবে কিটা। আজকে কিছু রান্না করি নেই, যে শুধু মাছ ভাজা আর মাছের ঝোল। আচ্ছা ঠিক আছে, আসি, আবার দেখা হচ্ছে। হাই ফ্রেন্ডস, আমি বলেছিলাম না আমি এক জায়গায় ঘুরতে যাব, তো চলে আসছি। আর আসছি লাকিলি ওদের মানে ভাগ্নির বার্থডে, ভালোই হলো আমি চলে আসলাম, বার্থডেও আজকে। এই দেখো আমি দেখাচ্ছি ওদেরকে, এই দেখো, হাই, এই দেখো বোন, হাই। তো এই যে ওদের ওদের বাড়িতে আসছি, ওদের ভাগ্নির বার্থডে। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই রাখছি, আবার পরে দেখা হবে। টাটা বাই বাই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। বাই বাই।